এখন শুরু করলাম 4 নম্বর ক্লাস 4। বটমের মেজারমেন্ট আছে কত 56, ওয়েস্টের মেজারমেন্ট কত 45 হাফ। তা আমার এই দুটো বাদে সব মেজারমেন্ট ওকে আছে, এই জন্য আমি দুটো মেজারমেন্ট মিলাই নিব। তো প্রথম ফার্স্টে আমি বটমটা মেজারমেন্ট করে আসি আর কত লাগে দেখেন আপনি কীভাবে মেজারমেন্ট করছে। প্রথমে ফার্স্টে এই পারে চলে গেলাম, সেকেন্ড গেলাম, এ পর্যন্ত যোগ করলাম। যোগ করার পরে ক্যালকুলেটর উঠাবো, ক্যালকুলেটর লিখবো আমি 56 মাইনাস এই যতটুকু আছে এতটুকু মাইনাস করো 31.99। হ্যাঁ, তাহলে 24 পয়েন্ট কত হবে 24 হবে, ডাইরেক্ট 24 হবে ফরন পার্টটা। আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি আগে 24 সিএম, 24 সিএম অর্থাৎ এইটা বাদ এলো ফরন্টের লাইন হয়ে গেল। তাহলে ফরন পার্টটা এবার আসেন ওয়েস্ট হবে কত 45 হইতে যায়। আমি প্রথম বাকি যেটুকু আছে একটু মেজারমেন্ট করে বাকিটা যোগ করব। যেমন আছে কত 47 হাফ লাগবে, একটা পার্ট বাকি আছে এখনো আমার। এটা হচ্ছে 45.5 মাইনাস কত আছে 37.95, তাহলে 7.55 লাগবে আমার ফরন পার্টটা। অর্থাৎ এই লাইন কেটে দিলাম, এখান থেকে হবে 7.55। এটা হচ্ছে আমার ফরন পার্টটা। কোন অংশ এই উপরে অংশ কি আবারও দিয়ে যাচ্ছে এখানে ওই উপরে পার্টটা এইটা। এইখানে যদি আমি এই লাইনটা এখানে নিয়ে নিচ্ছি এবং ওই লাইনটা আমি কেটে দেবো পরে। এগুলো আমার 7.55 লাইন কিনছি এখান থেকে লিখে দিচ্ছি আবারও 7.55। ওয়েস্টের লাইন মিলাম এইটা আর এইটা, এখানে এতটুকু ডিফারেন্স হবে। আচ্ছা এই দেখাই দিচ্ছি আমি কী করবে। এক্ষেত্রে আমি এখন দুটো কাজ করব, যে আমি ব্যাক পার্টটা মনে হয় একটু বাড়াইলে ভালো হয়, যেহেতু আমার এখানে ডাউনটা বেশি হয়েছে। এখান থেকে এই ভিডিও চালু কত ওকে দেখো নেই, ভিডিও চালু করছি কথা বলছি সব আছে এর ভিতরে। এত বড় একটা অ্যাঙ্গেল আসলে একটু বেশি হয়ে গেছে। আমি সাইড পার্টটা বটম মানে সাইডে বটম পার্টটা একটু বাড়াবো, এই বটম পার্টটা একটু বাড়াবো। সেই বটম পার্টটা বাড়াবো কোন জায়গায় ফরম পার্ট দিয়া, যেমন এখান থেকে ধরে এই পার্টটা বাড়াবো। এটা বাড়াতে সফট পার্ট ইয়ে করা যায় যাতে ওইটা টেনে না দেয়। 1 সেম বাড়াবো 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটার এটা কমাইতে পারি এখন আমি, যে 1 সেন্টিমিটার বাড়াইছি এই 1 সেন্টিমিটার কমাই দিলে সেটা হালকা হয়ে যাবে। আবার 1 আর লাগবে না। তা এইটা হালকা হয়ে গেল। এখন আমি করবো এই লাইনটাকে ঘুরাবো, যেমন পয়েন্টটা কেটে দিলাম আর আমার আর দরকার নেই এটা। এখন আমি কি করব, যে লাইনটা ঘুরাইছি এটা কি ভুল ঘুরাইলাম নাকি এটা এটা উপরের লাইনটা আমি নিতে ভুল করে ফেলেছি, উপরের লাইনটা ঠিক আছে। কাছাকাছি 100% মিলল না, এর জন্য আমি কি করবো স্ট্রেস লাইন ইউজ করব। এখন এই লাইনটার শেপ কিন্তু চেঞ্জ হয় নাই, এই লাইনটার শেপ কিন্তু চেঞ্জ হয় নাই, শুধু কপি হইয়া জায়গা জায়গা মাথায় মাথায় বসে গেছে। লাইনের শেপ চেঞ্জ হয় নাই, শেপ দুইটা লাইন এক আছে। কোনটা কোনটা হ্যাঁ হ্যাঁ
এটা দুটো স্টেট এক সমান না। এখন এইখান থেকে যখন অ্যাঙ্গেল হয়েছে দূরত্বটা বাইরে গেছে গা, লাইন এক আছে, মেজারমেন্ট আছে, এই লাইনের ডিস্টেন্সটা বেড়ে গেছে। কারণ হচ্ছে এটা যখন লাইনটা আপ ডাউন করছে অ্যাঙ্গেল হয়ে গেছে গা, তখন এটা বাইরে গেছে এবং ফর্মটা আমার আরও বাড়াইতে হবে। তো হয়ে গেল আমি একটা লাইনটা ওখানে বসায় রাখছি, সাইডের শেপ কিন্তু ওইটাই আসবে আমার। আচ্ছা ওকে, এখন আমি বাড়াবো ফরন্ট পার্ট। যেমন এই লাইনে নেব, আমি এই লাইনটা কেটে দিতে পারি। এই মুহূর্তে আমি ফার্স্ট লেয়ারটা লাইনটা কেটে দিলাম, এই অংশটা কেটে দিয়ে আমি কী করবো, এটা হয়েছে আমার ব্যাক পার্ট, এটা হয়েছে সাইড প্যানেল, এটা হয়েছে ফরন্ট পার্টের প্যানেল। তিনটা লাইন কিন্তু আলাদা হয়ে গেল আমার, মানে আলাদা আলাদা। এখন আলাদা আলাদা মেজারমেন্ট করতে পারবে এখন আমি, আর তিনটে পয়েন্টই আমার আলাদা হয়েছে। এখন আমি কী করবো, ফরন্ট পার্টটাকে 1.5 বা 2 থেকে 2.5 সেম পর্যন্ত বাড়াই দিতে পারবো, 2 থেকে 2.5 সেন্টিমিটার। যেমন এই মাথায় না, কিন্তু শুধু এই মাথায় আমি 2.5 দিলাম লেন্থে। কেন দিচ্ছি এটা প্রশ্ন থাকবে না? না, ডাটে যখন টান দেবে তখন এটা আমার এই 2.5 সেমটা হাই কিনার হবে না, এখানে ডাট আছে না, ডাটের কারণে। এরপর আমি কী করবো, ওই লাইনটা মনে হয় আমি কী জানিয়েছি আমি জানি না, যদি বেজার না থাকে বেজার দিয়ে দেবো। এটা বেজার না দিলে শেপ দিতে পারবো না, এই কারণে বেজারটা লাগিয়ে দিলাম, একবারই মাথায় দিলাম, কারণ ওই মাথায় রাখবে না। এখন আমি এখানে শেপ দিব। ওকে, এরপরে আমি আর একটু কাজ করবো। এখন ওই নিচের অংশে কাজ শেষ করে উপরে আসি। আমি যে সাইড প্যানেলটা আছে, সাইডের প্যানেলটা অবশ্যই সব জায়গায় মিলাবো, বাট এই ফরম পার্টটা 5 মিলি বাড়াবো। অনলি ফরম পার্টে ফরম সাইড 5 মিলি হলো না, 1 সেম বাড়াচ্ছি, 1 সেম বাড়াচ্ছি। এই 1 সেম কী করবো, এখান থেকে ধরে এটাও এই 1 সেমই বাড়াই দেবো। তার মানে আমার শেপটা, ফরন্টের যে শেপটা আছে শেপটা হালকা করে দিলাম। অতএব আমি এইখান থেকে ধরে আমি এখানে 2.5 সেম বাড়াইছি, এই সাইড থেকে ধরে লেন্থ বাড়ানো, লেন্থের সাইড সেম। এটা প্রত্যেকটা এই টাইপের কাজ করতে গেলে এইগুলি কাজ করতে হবে 1/1। এটা কোথাও লেখা থাকবে না, কোনো মানে ই থাকবে না, কোনো বই বুঝতে কোথাও নেই, এটা কোথাও আছে নাই। তো এরপরে আমি কি করলাম, এখন চলে যাব উপরের অংশে, মানে ওয়েস্টের অংশে। ওয়েস্ট মিলাইছি, ওয়েস্ট লাইন মিলাইছি। এখন ডাট বড় করে নিই আমি। অ্যাট ফার্স্ট আমি এটা বেসিক ডাট বড় করবো। এটা আছে কতটুকু, এটাকে আমি 2 সেম করবো ফার্স্টে। আমি এই জায়গাটাকে আমি 2 সেম বানাবো। কত আছে এখন, 1.1। তাহলে কতবার লাগবে আমার, 9 মিলি। আমি এটা প্রথমে ফার্স্টে আমি 9 মিলি বাড়াই নিচ্ছি। এবং এই লাইনটি আবার কী করবো, আমি ধরে এই 9 মিলি বাড়াবো। যেমন এখানে কোন লাইনটা আছে, উপরের লাইনটা না, উপরের পয়েন্টটা। আচ্ছা, এটা উপরের পয়েন্টটা বাদেও আমি কাজ করতে পারি। আমি একটা লাইনে বানাই নিচ্ছি এখান থেকে, যেমন এটাকে কেটে দিচ্ছি আমি, এটা আমার দরকার নেই। আচ্ছা, আমার সমস্যা না, তো এটা কেটে দিয়ে আমি একটা লাইন বানিয়ে নিচ্ছি, এই একটা লাইন। এখন আমি কী করবো, এটা ধরে শুধু ওই 9 মিলি বাড়াইলে আমার জায়গা মেকআপ হবে। কিন্তু মেকআপ এসে বেশি হয়ে গেছে গা, এখন বেশিটা আমি কমাই দেবো। ঠিক, যেমন মনে করেন এই পয়েন্ট আছে 7.5 CM, রাইট, 7.75, এটা এখানেই থাকবে। সেকেন্ড লাইনটাও আমার 7.75 হইতে হবে, 5755, এটা বেশি আছে। তো বেশি থাকলে আমি এখানে কমাই দেবো, আপাতত এখানে দিচ্ছি না। কত কম আছে, 0.9 না, বেশি না, ভালো দিচ্ছি না, 0.5। ওকে, দুটো লাইন অ্যাডজাস্ট করলাম আমি। কিন্তু এখন ডাট ভলিউম বাড়ে নাই, কিন্তু আমার ডাট ভলিউম কিন্তু এখনও বাড়ে নাই। এখন যাবো উপরের অংশে। যেমন এই বড় বড় একটা লাইন টানলাম, এটা কোনো সূত্র বা কোনো নিয়ম নাই। এইটাকে আমি ইনসার্ট করবো। ইনসার্ট করার পরে ফুল লাইনটা কেটে দেবো, এখান থেকে ধরে এই লাইনটা সমস্তটাই কেটে দেবো আমি। সাথে পিন করবো, ফার্স্ট পিন করলাম, করে আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমি কি করবো, এখান থেকে লাইন নিব, ওই যে শেপটা আছে ওই শেপ জায়গায় এই লাইনটা বসাই ফেলাবে। এখনই
এটার অনেক কাজ আছে, এই কাজগুলি করা পর্যন্ত আমার লাইনটা থাকবে, পিনটা থাকে যাবে থাকবে। আপাতত বসাই দিলাম এটাতে, একজাক্ট বসাই নেই কারণ কাজ আরও আছে। এরপরে লাইনটা আমি কি করব, এখান থেকে ডিভাইড করে নিচ্ছি, এইটা এই লাইনটাও কেটে দিলাম, দিয়ে আমি কি করব, ফ্রন্টের লাইনটা টান দেব ব্যাকের, এই যে ব্যাক, এটাও এটার সাথে অ্যাডজাস্ট করব। না এটা ইয়েস, এটা অ্যাডজাস্ট করবো। করার পরে এখানে একটা লাইন দেবো, এই লাইনটা আপাতত একটু ব্যতিক্রমভাবে দিয়ে রাখলাম, এই আপাতত বা শেপটা দিয়ে দিচ্ছি একটু। এখন আমি কিন্তু কোনো বুঝতে পারবো না এই মুহূর্তে কি, তাই লাইনটা দেওয়ার পরে আমি কি করব, যেমন এখানে আমার আরও 3 মিলি উপরে উঠবে, 5 মিলি, 5 মিলি শর্ট ছিলাম আগে, আমি 0.5 মিলি শর্ট ছিল, ওই হিসেবে যাইতে লিখা 0.5 শর্ট ছিল, এই 0.5 বাড়াইলাম, এই ব্যাগের আর্মটা শেপ দিয়ে দিলাম এর উপরে। দিলাম। এখন আমি ফরম পার্টে কোনো কাজই করি নি, এখন আমি ফরম পার্টে কী করবো, এটা ক্লিক করবো, এটা ক্লিক করবো, এটা এবং এই পয়েন্টটা, এই ফরম পার্টের পয়েন্টটা, আমি কিন্তু ব্যাক পার্টে কোনো পয়েন্ট ধরে নিই, দেখতে পাচ্ছেন সবাই, সিলেক্ট করছি প্রত্যেকটা ফরম পার্ট, ফরম পার্ট, ফরম পার্ট, ফরম পার্ট, ফরম পার্ট। আমি এটাকে ঘুরাবো, যে আরও না বুঝি এটা সিলেক্ট করে দেখাই দিচ্ছি তোমাদেরকে আমি, যদি একবার ক্লিয়ার না বুঝি সেই জন্য এই কাজটা করলাম আবারও। তার মানে প্রত্যেকটা ফর্ম পার্টের একটা প্যানেল আছে, সেই প্যানেলটাতে আমি এখানে মানে মোড নিব, মানে ডাটার ভলিউম বাড়াবো, এই কারণে আমি সিলেক্ট করলাম, দেখছি ওকে। এখানে কিন্তু বড় কাজটা, তো এইটা কী করবো, স্টেজ লাইন দিয়ে আমি কী করবো, এখানে ধরবো, সরি এখানে না, এখান থেকে এই মাথা ধরবো, ধরে আমি কী করবো, টান দিয়ে, দেখি আমি এখন টান দেবো, কতটুকু ডাট লাগবে, আমার ডাটের অ্যামাউন্টটা কত লাগবে, আমার 3.5 থেকে 4 cm পর্যন্ত লাগবে। তো ফার্স্ট এখানে আছে কত, আমার 2 cm আছে, আমি 2 cm বানাই নিয়েছিলাম মনে আছে, 2 cm ভলিউম বর্তমান আছে। আচ্ছা আমি একটা কাজ করি, এটা একটু পরে দিচ্ছি আমি তোমাদেরকে, এখানে মেজারমেন্টটা ধরে দিচ্ছি, আমি সবার বুঝতে সক্ষম হবে। তো এখানে আছে আমার 2 সেন্টিমিটার, আমি লাইনটাকে সিলেক্ট করবো এভাবে, কি করছি, শুধু ফরম পার্টটাকে যে অংশটা ওইটা আমি সিলেক্ট করছি। তো এইটাকে আমি 3.5 থেকে 4 cm এর ভিতরে আনতে হবে, সেই জন্য আমি কী করবো, আমি এখানে যখন কাজ করবো তখন আমি দেখতে পারবো, যাবে না, কারণ প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে এভাবে, সমস্যা নেই, ওভাবে করতে এভাবে করছি। এখন আমি কী করবো, আমি দেখতে পারবো ওখানে আমার কতটুকু বাড়াইলে আমার 3.5 থেকে 4 cm হবে। সো এখানে সোজা হিসাব আছে, এখানে যদি আমি 1.5 cm বাড়ি, তার 3.5 cm হবে, 2 cm বাড়াইলে হবে কত, 4 cm, আমি বলে দিচ্ছি। তা আমার 1.5 cm পর্যন্ত এনাফ, আমি 3.5 থেকে 4, এর বেশি আমি যাবে না। হ্যাঁ 1.7, এখানে আমি 1.5 cm দিলে তাহলে এখানে 4 হবে, এখানে 1.5 cm দিলে এখানে 4 হবে, তাহলে আমি 1.5 দিলাম, ডিএল এবারে 1.5 হয়ে গেল গা। আমি ওই দেখো 3.5 থেকে 4 এর ভিতরে আছে, 19-20 আছে, ওটা চেঞ্জ করবো না, ওকে। এখন আমি কি করব, এই লাইনটা কেটে দেব, কেটে দিয়ে আমি সোজা লাইন টানবো, এটা আমি কেটে দিলাম, এই লাইনটা অ্যাডজাস্ট করবো এখানে এসে, ঠিক আছে। করার ফলে আমরা দেখতে হবে এই লাইনের শেপ, এখন হলো ওই আর্মল শেপটাকে আমি সঠিক করতে হবে, একটু কাজ আছে। যেমন মনে করো এখানে ফরম পার্টটা আছে কত, 2টা মিলে কত আছে, আচ্ছা এটা জায়গায় ম্যাচ করি, ওই ওইটা এই পার্টের জায়গায় এই পার্ট ম্যাচ করে দিচ্ছি, তাহলে আমার এই পার্ট ম্যাচের কত আছে 24, 55, 24, 48, তার মানে কি আমার ফর্ম পার্টে একটু বাড়বে,
নিচের অংশ ম্যাচ করে যাচ্ছে কি আমি অ্যাকশন সি এর কতটুকু পারবে তাহলে 0.7 এই নিচের পার্ট ম্যাচ হয়ে গেছে গা এই লাইন এবং এই লাইন ম্যাচ হয়ে গেল গা রাইট দুটো সমান করলাম তা ওখানে আমার যাইতে হবে না এখন এই দুইটা পার্ট আবার সমান করতে হবে যেমন আছে এটা কত এটা আছে 21 22 এটা আমার 21 22 লাগবে 21 22 লাগবে তাহলে আমার কি একটু কমাই দিতে হবে এটাকে 22 সাথে কত লাগে -0.04 কোন আপ ডাউন নেই এটা আছে আপ ডাউন নাই দুটো আপ ডাউন নাই এখন আমি এই এটা মিলিয়ে নেব এবং আর্মার শেপটা এই শেপে নিয়ে আসতে হবে এখনো আমি এটা মুছবো না আমি এখন কি করব একটা সিম করব সুন্দর করে একটা সিম বানাবো ওকে এটা বলবো না এখন ফরম পারে কিছু অংশ সিম করব যেমন এ পর্যন্ত ঠিক আছে ওটা হোক সমস্যা নেই এখন এইটাকে ব্যাক পার্টের সাথে অ্যাডজাস্ট করব এই ব্যাক পার্টে অ্যাডজাস্ট করব করে আমি দেখব ব্যাগার ফরমেতে আমার শেপটা কীরকম আসলো যেটা আমরা ট্রাউজারে মিলাই দিয়ে কি রাইজের শেপ তাই না স্বামী রাইজের শেপ এখানে দেখবো আর্মনের শেপ আমি এভাবে না বুঝলে এটা ঘুরাই নেব ব্যাপার না এখন দেখো আমি মিলে কার সাথে মিলাচ্ছি এই পার্টের সাথে এই লাইনের সাথে এখানে একটা আমাদের ইউ শেপ আসতে হবে এটা হয়ে গেছে ডিমের মতো আর কি ডিমের নিচের অংশ যেটা বলি এটা হয়ে গেছে এই জায়গাটা ক্লিয়ার আমার মতো এই সেম ভাবে তোমরা কাজটা করতে হবে এখানে কিন্তু একটু ফিটিং এর কাজ এই জায়গাটাই সবচেয়ে বেশি ফিটিং এর কাজ তোমরা যদি একটু কেয়ার হয়ে কাজ করো বা একটু চিন্তা করো যে না আমি এটা করবো 100% পসিবল 100% পসিবল আমি কি আরো একটু ক্লাস বাড়াবো না এটুকু রাখবো আমার মনে হয় এটুকুই বেটার কারণ যেহেতু একটা এই কাজটা যদি একবার মাথায় ঢুকে নিতে পারি তাহলে আমাদের কাজ করতে সক্ষম হবো ঠিক আছে সো আমরা দেখলাম এবং ভিডিওটা অফ করে নিচ্ছি অ্যাট ফার্স্ট